এই সাথে 8-10টা মেয়ের মতো না, সাথে নিজের পায়ে দাঁড়াবে, জীবনটা এক্সপ্লোর করবে, তারপর বিয়ে শাদী। তবে সে বিয়ে এমন কারোর সাথে না যে আমি চিনি না জানি না এলো আর বিয়ে করে নিলাম। অবশ্যই এমন কাউকে বিয়ে করবো যে হবে আমার পছন্দের মানুষ। আমার তো কোনো সমস্যা নেই, আপনার যদি সমস্যা থাকে আপনি চলে যান। আহ, আমি আমার বাড়ি ছেড়ে চলে যাবো। ওনাকে তুমি বিদায় করো, কালকের মধ্যে বাসা খুঁজবা। আশ্চর্য, আপনি একজন ডাক্তার, আপনি এরকম নির্দয় কিভাবে হতে পারেন? মানে একটা মেয়েকে হুট করে এভাবে বাসা থেকে বের করে দিতে পারেন? আমার তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমি এরকম সুন্দরী একটা মেয়ে, আপনার মতো হ্যান্ডসাম একটা ছেলেকে সিকিউরিটির জন্য দরকার আছে না? আমি এখন কোথায় পাবো? হুট করে তো সম্ভব না। দেখে শুনে আমি সুন্দর একটা বাসা উঠে যাবো। যান। আমি আমার শিল্পপতি বাবার পরিচিত হতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই। তুই এখন যেখানে আছিস তোর কোনো সমস্যা হচ্ছে না তো? মানে থাকা খাওয়া এসব হলে কিন্তু আমাকে বলতে পারিস, আমার হোস্টেলে সিট ফাঁকা আছে। না না, কোনো সমস্যা হচ্ছে না। আর যদি আমার কোনো সমস্যা হয় আমি তোকে জানাবো। আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করতেই পারি, কারণ আমরা প্রতিবেশী, আবার একই ছাদের নিচে থাকি, তাই না? প্রয়োজন নেই, আপনি আপনার কাজ করুন, আমাকে আমারটা করতে দিন। ওকে, কি দেখিস মন দিয়ে? দোস্ত, এই যে সেই ছেলেটা, দেখ কি হ্যান্ডসাম, তুইও ক্রাশ খেয়ে যাবি। আজকে বসে আছি দোস্ত। দোস্ত কি, দেখ তোর ক্রাশ, সাথে ওর গার্লফ্রেন্ড তো দেখছি। হ্যাঁ? কিভাবে গার্লফ্রেন্ড কেমনে সম্ভব? আচ্ছা শোন, গার্লফ্রেন্ড না হতে পারে, এমনও হতে পারে যে ওর ফ্রেন্ড। কি মেয়ে ফ্রেন্ড থাকার কি দরকার? আচ্ছা বাদ দে না, যাই হোক আমি দেখবো। বাদ দেবো মানে? দাঁড়া, এই বেটিরে যদি আমি শিক্ষা না দিছি। ঠিকঠাক সবকিছু? এক্সকিউজ মি। জি জি ম্যাম। ওয়াশরুম। ও ওয়াশরুম ওইদিকে প্লিজ ম্যাম। এই যে মিস্টার, আপনার যেরকম ক্যারেক্টারলেস, আপনার চরিত্রের সমস্যা আছে এটা তো আমি আগে জানতাম না। শালা, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলো তুমি কে? আপনি আপনি অন্য একটা মেয়ের রেস্টুরেন্টে কিভাবে আসেন? হ্যাঁ, আপনার ডাক্তার, আপনার কাছে রোগী সেবা করা, আপনি চেম্বারে বসে রোগী দেখবেন, রোগী সেবা করবেন, আরেকটা মেয়ে রেস্টুরেন্টে কেন করতে আসবেন? হেই, তুমি আমার গার্লফ্রেন্ড? এটা আমি তোমার বয়ফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড বলতে করছো না তুমি? আমি কোন রেস্টুরেন্টে কোন মেয়ে যাবো তোমার কি এতে? তোমাকে বলে যাবো? একটু করলেই তো পারতেন। আচ্ছা ঠিক আছে করেন না, কিন্তু গার্লফ্রেন্ড না হই, প্রতিবেশী তো, ওই গার্লফ্রেন্ডের মতো একটু খোঁজ খবর তো রাখতেই পারি। আর তাছাড়া আমি চাই না আপনার পাশে অন্য মেয়ে থাকুক, আমার এটা ভালো লাগে না, জেলাস ফিল হয়। জানি তুমি আছো একা, তবে কেন বলো দূরে থাকা? সময় তো থেমে থাকে না, বিধা ভেঙে কাছে শোনো। বুঝছেন? জানি তুমি আছো একা, তবে কেন বলো দূরে থাকা? রাজু, আপনি এখানে কি করেন? হ্যাঁ, একটা মেয়ে মানুষের রুমে হুট করে ঢুকে পড়ছেন, তার অনুমতি না নিয়ে আপনি ওয়েট কি ওয়েট করেন? ওয়েট, দ্বিধা ভেঙে কার রুম এটা? শোনো, বিদেশা ছড়া আপনার রুম? আমি আপনার সাথে সারা রাত এই বিছানায় এক বিছানায় ছিলাম, তার মানে আপনি সারা রাত আমার সাথে ঘুমের মধ্যে? প্লিজ, কেউ তাই নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি কে? আমি হইলাম আপনাদের নতুন কাজের বুয়া। এই বাইরে দেখলাম যে দরজা খোলা, রাত্রে মনে হয় দরজা লাগাইতে ভুলে গেছেন, তাই ভিতরে চলে আসছি। ভিতরে আয়া দেখি আপনি চিল্লাতিলি, তাই হেঁটে এলাম সালাম দিতে। স্টুপিড। এক ঘরে এক লগে ঘুমাইলি রাগ শেষে, কিন্তু আপনারা তো রাগ ভাঙেন আরো বেশি সোজা। স্যারে যাই একটা চুমা দিবেন। শুশ। আপনি কই যেতেছেন?
কে তুমি? আমি আমি রাজ। আরে নিজের পোলার বলে চিন্তাছেন না, আপনার একমাত্র পোলা রাজ সাহেবের স্ত্রী। রাজ বিয়ে করেছে? বাবা আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি। আমার এখানে অনেক কাহিনী আছে। আমার একটা পেশেন্ট আছে, আমি আর্জেন্ট চলে যাচ্ছি, তুমি একটু থাকো। কি ব্যাপার, আপনি এরকম ভয়ঙ্কর লুক নিয়ে তাকিয়ে আছেন কেন? কি সমস্যা? তুমি পুরোটাই একটা সমস্যা। আমি আমি কি করছি? তুমি ভুলটা আসলে আমারই। তোমার মতো একটা রাস্তার মেয়েকে আমি সেদিন বাড়িতে আশ্রয় দিয়ে সব থেকে বড় ভুল করেছি। কি বলছেন আপনি এগুলা? এই তুমি নাটক করো, নাটক করছো আমার সাথে। শোনো, কালকে সকালের মধ্যে তোমার এই চেহারাটা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবা। আমি যেন ঘুম থেকে উঠে তোমার এই মুখটা না দেখতে হয়। আন্ডারস্ট্যান্ড? জানি তুমি আছো একা, তবে কেন বলো দূরে বিশ্বাসও ফেলবেন হয়তো, সমস্যা নেই। আপনি ভালো থাকলেই ভালো। আপনার ইচ্ছে পূরণ হোক। আসলে আমার চাও পাওয়াতে দুনিয়া চলবে না। নিজের বাবা মাই কখনো আমার ইচ্ছার গুরুত্ব দেয়নি, আর সেখানে আপনি তো। ফিরে যাচ্ছি আপন ঠিকানাই। আর কখনো হয়তো আপনার সাথে দেখাও হবে না, সে সুযোগও নেই। তবে যাওয়ার আগে আমার মনের কথাগুলো বলে যায়, যা কখনোই বলতে পারিনি। আমি হয়তো সেই রাতেই চলে যেতাম যে রাতে আপনি আমার মুখ চেপে ধরেছিলেন, কেয়ারটেকারকে বলেছিলেন নতুন একটা বাসা খুঁজে দিতে। কিন্তু যাইনি কেন জানেন? আপনাকে যখন আমি প্রথম দেখেছি আমার এত ভালো লেগেছিল, মানে আমি ভীষণ রকম ক্রাশ খেয়েছিলাম আপনার উপর। আপনার চোখে মুখে এত মায়া, বলতে পারেন আমি আপনার মায়ায় পড়েছিলাম। এরপর ইচ্ছা করে আপনার বাসায় থেকে গেলাম। ধন্যবাদ। 017 নাম্বার ইউ আর অজানা তুমি এক্স্যাক্টলি কোথায়, বাসা নাম্বার, রোড নাম্বার, এগুলো কিছু জানি না। ফোন নাম্বার বা কিছু কন্ট্যাক্ট নাম্বার? রেস্টুরেন্টে জব করতে গেলি। বাবা কোথায়? তোর বাবা আর কোথায় থাকবে? সে তো মহাব্যস্ত মানুষ। আজ সিঙ্গাপুর তো কাল চায় না, মিটিংই শেষ হয় না তার। তোমরা আমার জন্য যে ছেলে পছন্দ করছো তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তোর ফুফু চায় যে মেয়েটাকে যেন আমরা একটু দেখে আসি। না মানে ওই একটু একটু আর কি। হ্যাঁ, একটু একটু আর কি। এক মেয়েকে দেখতে এসে আরেকজনের কথা মনে হচ্ছে। একদম মন থেকে। হ্যাঁ, চেনে মানে কি? খুব 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 ভালো করে চেনে। রাজ। স্পিচলেস বাবা। হ্যাঁ, না মানে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমরা একটু নিজেদের মধ্যে কথা বলতে পারি একটু আলাদাভাবে, মানে জিজ্ঞাসা প্লিজ। মানে আমি আসলে বিশ্বাস করতে পারছি না, এটা এটা কিভাবে সম্ভব? এত ঢং করছেন কেন? হ্যাঁ, মনে হচ্ছে আমাকে দেখে আকাশের চাপ পেয়ে গেছেন। এত এক্সাইটমেন্ট, আপনি তো ইনস্টল করে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন। এখন তো আমাকে দেখে আপনার রাগ হওয়ার কথা, এত ঢং দেখাচ্ছেন কেন? ম্যাডামের বোধ হয় অনেক অভিমান হয়েছে, তাই না? জি না, আমার আপনার উপর অভিমান করার কিচ্ছু নেই। আপনি দেখেন আমি অলরেডি রেডি হয়ে আছি, আমাকে পাত্রপক্ষ আজকে দেখতে আসবে, তারপর আমার বিয়ে হয়ে যাবে। আমি মেন্টালি রেডি। ট্রাস্ট মি, আমি আসলে বাবার জোড়াজুড়িতে আর পারিনি, মানে এতটা ফোর্স করেছে আমায়। আর ফুপুর কথা রাখা ছিল। এনিওয়ে, আমি আর একটা মিনিট সময় নষ্ট করতে চাই না, প্লিজ। সাথী, তুমি যেদিন থেকে আমার জীবন থেকে চলে গেছো আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, সবকিছু সবকিছু তছনছ হয়ে গেছে। ট্রাস্ট মি, তুমি আমার লাইফে আসার পর থেকে আমার আমার নিজের জীবনটা সজীব হয়ে গেছে। তুমি দেও জানি ফেস, আমি তোমাকে সারা জীবন দেখতে চাই। উইল ইউ বি মাই পার্মানেন্ট পেশেন্ট? ভাবছি ভাবছি কোনো ভালোভাবে টাইম তো আমি দিব না। ওইসব 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 কথার মধ্যে তো আমি নাই। আমি পার্মানেন্ট পেশেন্ট তো হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই যে ডাক্তার সাহেব ঘুমের সময়টুকু বাদে আর পেশেন্ট দেখার সময়টুকু বাদে আমাকে যেন ভালোবাসি বলার কথা কখনো মিস না করে। প্রমিস, প্রমিস, প্রমিস।